বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জ্যোতি হেলথ অ্যান্ড বিউটির আজকের বিশেষ পর্বে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, আর কুরবানির ঈদ মানেই গরুর মাংসের বাহার। আমরা যদি কয়েকদিন ধরে টানা গরুর মাংস খাওয়ার পরে শরীরে ক্লান্তি, পেট ব্যথা, মাথা ব্যথা, শরীর দুর্বল হওয়া এবং বুক ধড়ফড় করার সমস্যাগুলো দেখা দেয়, তাহলে মনে প্রশ্ন আসে, আমি কি অতিরিক্ত গরুর মাংস খেয়ে ফেলছি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অতিরিক্ত গরুর মাংস খেলে কি ক্ষতি হয়, প্রতিনিয়ত বা সপ্তাহে কতটুকু মাংস খাওয়া নিরাপদ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যকর একটা খাবারের গাইডলাইন। প্রথমে চলুন আলোচনা করি গরুর মাংসের উপকারিতা নিয়ে। গরুর মাংস রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা শরীরের মাংসপেশি এবং ক্ষয় রোধ করতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে বি কমপ্লেক্স, ভিটামিন বি 12, যা শরীরের স্নায়ু এবং ব্রেন মেরুদণ্ড তৈরিতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পুরুষ এবং নারীদের যৌবন ধরে রাখতে সাহায্য করে। তাহলে যারা অনেকদিন ধরে প্রোটিনের স্বল্পতায় ভুগতেছেন, রক্ত স্বল্পতায় ভুগতেছেন এবং স্নায়বিক কোনো প্রবলেম আছে, তাদের জন্য গরুর মাংস খুবই উপকারী একটা খাবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিনিয়ত নয়, মাঝে মাঝে। এরপরে আমরা আলোচনা করব অতিরিক্ত গরুর মাংস খেলে শরীরে কি কি ক্ষতি হয়। যখন আমরা সপ্তাহে প্রতিদিনই গরুর মাংস খাবো, তখন আমাদের শরীরে নানা রকম সিগন্যাল দেখা দিতে শুরু করে। সমস্যাগুলো হচ্ছে, প্রথমে হৃদরোগের ঝুঁকি। গরুর মাংস রয়েছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রাটা বাড়ায় দেয়। এতে করে শরীরে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তারপরে কিডনির উপর প্রভাব। গরুর মাংস রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা কিডনির উপর বিশেষ করে প্রভাব ফেলে, কেননা প্রোটিন বেশি হজম করতে গিয়ে কিডনি দুর্বল হয়ে যায়। এতে করে যাদের আগে থেকে কিডনির সমস্যা আছে এবং ডায়াবেটিসের রোগী, এদের অনেক সমস্যা দেখা দিতে পারে। তারপর নাম্বার 3 হজমের সমস্যা। গরুর মাংস অতিরিক্ত খাওয়ার ফলে বদহজম হতে পারে, গ্যাস হতে পারে এবং কনস্টিপেশন হতে পারে। এতে করে আমাদের পেটের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে। যখন আপনার কনস্টিপেশন শুরু হবে, হজমের প্রবলেম হবে, তখন ওই ভালো ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তারপরে আলোচনা করব ক্যান্সার নিয়ে। অতিরিক্ত গরুর মাংস খাওয়ার ফলে ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। WHO এর মত অনুযায়ী যারা অতিরিক্ত লাল মাংস খেয়ে থাকেন বা সিদ্ধ না করে, এদের কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তারপর আলোচনা করব ওজন এবং ডায়াবেটিস নিয়ে। যখন অতিরিক্ত গরুর মাংস খাওয়া হয়, তখন শরীরে ওজন বেড়ে যায়। এতে করে শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্ট হতে থাকে। এতে করে ডায়াবেটিস রোগী যারা আছে, তাদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। এরপর আমরা আলোচনা করব ডক্টরের পরামর্শ অনুযায়ী কতটুকু পরিমাণে গরুর মাংস খাওয়া নিরাপদ। একজন প্রাপ্ত সুস্থ বয়স্ক মানুষ সপ্তাহে 3 দিন 80 থেকে 100 গ্রাম, অর্থাৎ 4 থেকে 5 টুকরা ছোট ছোট টুকরা সপ্তাহে 3 দিন খেতে পারেন। এবং যাদের কিডনির সমস্যা এবং হৃদরোগের সমস্যায় ভুগছেন, তারা সপ্তাহে 3 দিন 50 থেকে 60 গ্রাম পরিমাণ, অর্থাৎ 2 থেকে 3 টুকরা পরিমাণ মাংস খেতে পারেন। মাংসটা কিভাবে রান্না করলে স্বাস্থ্যসম্মত হবে? প্রথমে মাংস থেকে চর্বির অংশটুকু কেটে ফেলবেন। তারপর মাংসটা কম মশলায় সিদ্ধ করে রান্না করবেন। বেশি ভাজবেন না, বেশি তেল বা মশলা ইউজ করবেন না। প্রতিনিয়ত 8 থেকে 9 গ্লাস পানি খাবেন। শাকসবজির পরিমাণ মাংসের পাশাপাশি বেশি করে শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, যেন মাংস বেশি খাওয়ার জন্য আপনার কনস্টিপেশন না দেখা দেয়। এতে করে আপনি ঝুঁকি ছাড়াই মাংসটা খেতে পারবেন এবং ঈদে কুরবানির ঈদ এনজয় করতে পারবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।